হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার দ্বিতীয় ভিডিও নিয়ে। এখন আমরা দেখাবো একটা কম্পিউটারের ডেস্কটপে যে কাজগুলা থাকে। আমার স্ক্রিন মনিটরে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এবং ডেস্কটপ পাশে কোনো আইকন নেই, শুধুমাত্র আমার কিছু লেখা আছে। এই লেখাটি আমি যদিও আমার ফটোশপ দিয়ে লিখেছি, এটা দেখতে পাচ্ছেন রাইট নাও। এখন আপনারা দেখবেন কম্পিউটারে প্রথমত আপনার কি কাজ, আপনি কি কাজ করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে রিফ্রেশ বা এরকম একটা বার দেখা যাচ্ছে, এরকম একটি বার দেখা যাচ্ছে রাইট নাও। এই বারটিতে প্রথমে আছে কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, আরও অনেকগুলো অপশন আছে। তো সেগুলো আমরা একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেব। রিফ্রেশে আসলাম। কম্পিউটার যখন আপনি প্রথম চালাবেন তখন অবশ্যই এটা শিখবেন যে রাইট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর আপনার রিফ্রেশ দিবেন, তারপর আবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে হয় কি, আপনার কম্পিউটারটা মাদারবোর্ডটা একটু পরিষ্কার এবং সচ্ছল হয়, স্পিড বাড়ে। এটা দেওয়া অনেকটা ভালো। এবং আপনার রিফ্রেশ দেবেন কিভাবে, রাইট বাটনে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলে হবে, অথবা রাইট বাটনে ক্লিক করার পরে লেফট বাটনে ক্লিক করলে রিফ্রেশ হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে আমার মনিটরে, ফ্রেন্ডস দেখছেন আমার মনিটরে তেমন কোনো আইকন যাকে বলে কোনো কিছুই নেই, সাদা ফাঁকা। এই আইকনগুলো আসতে হলে আমি ভিউজতে গেলাম। এই ভিউতে আপনি যা দেখতে চান কম্পিউটার আপনাকে তাই দেখাবে। শো দ্য ডেস্কটপ, শো দ্য ডেস্কটপ আইকন রাইট নাও। শো, আমি আবার দেখাচ্ছি, ডোন্ট ওরি। রিফ্রেশ আইকনে রিফ্রেশ গেলাম, এবার ভিউসে গেলাম। ভিউসে যাওয়ার পরে একদম নিচের দিকে আসলাম, শো ডেস্কটপ আইকন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ, ডেস্কটপ আইকন, ডেস্কটপ আইকন রাইট নাও। এইখানেই আমরা মূলত ক্লিক করব। ডেস্কটপ আইকনে গেলে শো দা, আবার যাই, শো দা ডেস্কটপ আইকন, এটা শো দা ডেস্কটপ ক্লিক করলাম। আমার মনিটরের জাদু, ওয়াও! আমার মনিটরের যত আইকনগুলো ছিল সবগুলা চলে আসছে। এরপর আমি রিফ্রেশ দিলাম, এগুলো একটু নাড়াচাড়া হচ্ছে, তার মানে কি রিফ্রেশ হচ্ছে। এরপরে আমি এই ভিউতে গেলাম। ভিউতে উপরে লেখা আছে লার্জ আইকন, উপরেতে লেখা আছে লার্জ আইকন রাইট নাও। লার্জ আইকনে যদি আপনি যান, লার্জ আইকনে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন লার্জ, এটা সবচেয়ে আইকনগুলো একটু বড় করবে, তারপরে একটু মিডিয়াম, তারপরে স্মল, তারপরে অটো। আপনি এখান থেকে আরেক জায়গায় নিতে পারবেন না, আমি সেগুলা আপনাদেরকে দেখাবো। প্রথমে ভিউতে গেলেন, লার্জতে গেলেন। লার্জ দিলে এই যে আমার আইকনগুলো অনেক অনেক বড় হয়ে গেল, প্রত্যেকটা আইকন বড় হয়ে গেল। আমরা এখান থেকে কি করব, ছোট করব। মিডিয়াম, মিডিয়াম মানে তার চেয়ে একটু ছোট হয়ে গেল। তারপর আমরা যদি স্মলে দেই তাহলে সে আগের অবস্থায় ফিরে গেল, ছোট ছোট হয়ে গেল। অর্থাৎ আপনার যেভাবে দেখে সুবিধা আপনারা ঠিক সেইভাবে করতে পারবেন। এখন দেখুন আমরা এই ফোল্ডারটিকে একটু নিচে নামাবো, তারপরে আবার নিচে নামাবো, যা ইচ্ছে তাই করতে পারতেছি। উপর থেকে নিচে আনলাম রাইট নাও। এই ফোল্ডারটি ছিল, এই ফোল্ডারটি ছিল এইখানে।
আমি এখানে নিয়ে আসলাম, একটু দূরত্বে নিয়ে আসলাম, এতে কোনো বাধা নেই। এখানে যদি আমি লাস্টে যাওয়ার পরে, ভিউতে যাওয়ার পরে এখানে যে অটো অ্যাগ্রেড আইকন, তাহলে আমি কোনো কিছু সাজাতে পারবো না, অর্থাৎ কম্পিউটার যেভাবে সাজিয়ে দেবে আমাকে ঠিক সেইভাবে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আমি চাইলেই এখান থেকে একটা ফোল্ডার সাইডে নিতে পারবো না, কোনোভাবেই সম্ভব না, এটা লক করা আছে। তো লকটা আমরা আবার উঠিয়ে দিতে পারবো। রাইট নাও লকটা আমরা উঠিয়ে দিলাম। তারপরে এঙ্গেজ আইকন এটা উঠিয়ে দিলাম। তারপর আমরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। এগুলো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবো। সাজিয়ে দিলাম। সাজানোর পরে আমরা আবারও রিফ্রেশে গেলাম। রিফ্রেশে গেলে মোটামুটি আমরা এখানে যে কয়েকটা বিষয় আমি সবই দেখিয়েছি। এরপরে শর্ট বাই, আপনি কিভাবে লিখতে চান, নেম, সাইজ, টাইপ না ডেট হিসাবে। ডেট হিসাবে লিখতে চান তাহলে ডেট সহ আপনাকে দেখাবে, এটা ফাইলে আপনি চাইলে দিতে পারবেন। তারপরে আমরা কম্পিউটারে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়। রাইট নাও আমি একটি ফোল্ডার তৈরি করে আপনি দেখাবো। এই যে এখানে একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটা আপনি কিভাবে তৈরি করবেন, কোনো কিছু সেভ করে রাখবেন, একটা ফোল্ডার সেভ করে রাখবেন। সেটা কিভাবে, নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে যে এখানে দেখেন উপরে ফোল্ডার, আশা করি দেখা যায়। এই যে ভিউতে যাওয়ার পরে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে ফোল্ডার, প্রথমে আসছে ফোল্ডার, নিউ ফোল্ডার। রাইট নাও তো ফোল্ডারে যাওয়ার পরে, নিউতে যাওয়ার পরে ফোল্ডারে যাওয়ার পরে এখানে চাপ দিলে আমি একটা ফোল্ডার তৈরি করবো। দেখেন নিউ ফোল্ডার 3। এখানে আপনি ফোল্ডারটি নাম দিতে পারেন, একটা নামে সেভ করে রাখবেন। যেমন আমি যদি ক্লাস 222 অ্যামাজন ফ্যামিলি, অ্যামাজন ক্লায়েন্ট, অ্যামাজন বুক প্রমোশন এগুলো লিখছি, ঠিক সেইভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। ফোল্ডার তৈরি করতে হলে রিনেমে যান, রিনেমে যাওয়ার পর লিখলেন বাংলাদেশ, বাংলাদেশ। রাইট নাও এই একটা ফোল্ডার তৈরি করে আপনার নামেও তৈরি করতে পারেন, যে কোনো নাম, আপনার যে নামটা আছে, সুমন, হাসান ইত্যাদি। এই ফোল্ডারটি তৈরি করার পরে আমরা আবারও রিফ্রেশে গেলাম, তাহলে আমরা শিখলাম ফোল্ডার তৈরি করা। এখন নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এইখানে দেখুন একটা শর্ট আইকন আছে, শর্ট। রাইট নাও শর্ট, এই শর্টটা আসলে কি, এটা হচ্ছে শর্ট। শর্টটা আসলে কি এটা আপনাদের আমি শেখাবো। এখানে যদি আমরা শর্টতে যাই তাহলে আমি নিউতে গেলাম, শর্টতে গেলাম, শর্ট একটা, এখানে দেখেন একটা শর্টটি ক্লিক করার পরে একটা ফাঁকা একটা বক্স দেখাচ্ছে। তো এই বক্সটা আসলে কি, এই বক্সে আমরা যে কোনো লিঙ্ক বা উইন্ডোজ যে কোনো কিছু আমরা সেভ করে রাখতে পারি। তাহলে আমাদের এখানে লিঙ্ক দরকার, তাহলে আমরা একটা লিঙ্ক আনব। লিঙ্ক আনার জন্য রাইট নাও আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, রাইট নাও নিউ ট্যাবে গেলাম, যাওয়ার পরে জিমেইলে গেলাম, রাইট নাও এরকম একটা জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে আমরা এখানে গেলাম, যার পরে এই যে এইখানে এইটা দেখছেন, এইটা হচ্ছে আপনাদের লগো, লগো এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা কি করবেন, এটা এখানে চাপ দেওয়া মাত্র অথবা এই সাইডে ধরে এটা নিলে তারপরে এটা কপি করতে হবে। কপি করলাম, কপি করার পরে আমি কি করলাম,
এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে নিউতে গেলাম, শর্টে গেলাম, যাওয়ার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে গেলাম। এখানে একটা নাম দিতে হবে। তো আমি যেহেতু জিমেল নিয়েছি সেহেতু জিমেল লিখে আমি সেভ দেবো, GMAL। আসলে জিমেল তো এখানে আমরা জিমেলটা আমরা আবার লিখি, GMAIL, জিমেইল লিখলাম। লেখার পরে ফ্রেশ দিলাম। ফ্রেশ দেওয়ার পরে দেখুন এখানে আমরা একটা জিমেল একটা আইকন দেখা যায়। তো আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হলো, ওই যে জিমেলটা সেই জিমেলটা আমার এখানে অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে। তো এটা আমার অন্য ব্রাউজার থেকে খোলা। এই ব্রাউজারটা আমরা চেঞ্জ করতে পারবো। ব্রাউজারটা যদি চেঞ্জ করে তাহলে চেঞ্জ আইকন, চেঞ্জ ব্রাউজার, ব্রাউজারতে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারটা কোথায়, তো এইভাবে আমরা সেভ করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা সেভ করলাম। করার পরে আমরা কি করলাম, আবার নিউতে গেলাম, শর্টে গেলাম, পেস্ট করে দিলাম, ব্রাউজারে গেলাম, এটাতে এরপরে আপনারা নিউতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশেড ডকুমেন্ট, WinRAR, অ্যারাব, টেক্সট ডকুমেন্টস। এই টেক্সট ডকুমেন্ট আপনি কোনো কিছু লিখে সেভ করতে চান তাহলে কি করবেন, টেক্সট এখান থেকে যাবেন, নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্টসে যাবেন, তারপরে এখানে দেখবেন একটা নিউ টেক্সট ডকুমেন্টস তৈরি হয়েছে। এই নিউ টেক্সট ডকুমেন্টে আপনারা নাম লিখতে পারবেন। যেরকম আমি আমার নাম লিখলাম, হাফিজ, লিখে সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন এটা আমরা ওপেন করব। ওপেনেতে গেলাম, ওপেন করলাম, করার পরে আমি এখানে লিখলাম, যা ইচ্ছা তাই সুন্দর করে লিখলাম। লেখার পরে এটা যখন কেটে দিব তখন সেভ হবে, অথবা আমরা এখানে লিখলাম, লেখার পরে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কেটে দিলে এইটাতে আপনি যেভাবে লিখছেন সেভাবে আপনার সেভ হয়ে গেল। অথবা অথবা আপনি যদি কোনো জায়গা থেকে কোনো লেখা যদি কপি করে আনতে চান, দেখেন আমি এখান থেকে কোনো কিছু কপি করে আনবো, জাস্ট এখান থেকে কোনো কিছু কপি করে গেলাম, কপি করলাম। কপি করার পরে আমি কি করলাম, এই ডেস্কটপের এখানে রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট করে দিলাম। দেখেন হুবহু তাই আসছে, অনলাইন থেকে টাকা ইনকাম সেরা উপায়। এরপর আমরা ফাইলে গেলাম, সেভ দিলাম, দেওয়ার পরে কেটে দিলাম। রাইট নাও এইভাবেই আপনারা একটি কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে পারবেন এবং ডক্স তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি এই ভিডিও দেখে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য
বেল আইকন বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।